ভালোবাসার পর ওনাকে আসলে কি চায়? নারী হলো পাখির মতো, তোর কি আছে? পুরুষ চায় নারীর মন। আমারে খুঁজতেছেন? আমি জানতাম আপনি আসবেন। আপনাকেই খুঁজতেছি। আর খাতাটার কাজ হয়েছে? কাজ তো শেষ হয় নাই, দিনে 14 বার কারেন্ট যায়। এই কালকে রাতে তো কারেন্টই ছিল না। আমার বাসায় তো ঠিকই কারেন্ট ছিল, আমি তো আরো কাজ নিয়ে আসছিলাম, ওটা তো আমার আর্জেন্ট দরকার ছিল। এটা কিভাবে করবেন? আর দেন সারা জায়গায় জায়গায় কাজ করবো। আমি কিন্তু সিরিয়াস মানুষ, মিথ্যা বলি না। আপনি তো কোনো ব্যাপারে সিরিয়াস বলে আমার মনে হলো, তো আমার কাজটা আগেই হয়ে যেত, তাও তো করলেন না। এখন এই 3টা কাজ আমার একসাথে লাগবে, কবে দিতে পারবেন সেটা বল। রবিবারে আসেন, শেষ হয়ে যাবে। আমি সকালটাও দিলাম, রবিবার বিকেল ঠিক 3টায় সবকিছু রেডি থাকবে তো? আপনি কি কাজটা ইচ্ছে করে শেষ করেন নাই? যখনই আই খালি রেডিও, একজন শুনে রেডিও, আরেকজন খালি খাতায় লেখে, আরেকজন। এমন করলে আমার ব্যবসা তো লাটে উঠবো। হয়েছে? আমার তো সব কয়টাই কমপ্লিট। সারা রাত জায়গায় জায়গায় আমি লিখছি, মোমবাতি কিনছি, এর আলোয় সারা জায়গায় জায়গায় আপনার জন্য লেখা শেষ করলাম। এখন বুঝতে পারছি আসলে অনেক সিরিয়াস। আর অনেক ব্যাপারই সিরিয়াস, যদি বুঝতাম তাহলে ভালো হতো। কিছু বললেন? না থাক, মনের কথা মনেই থাক। মনের কথা মনে কেন থাকবে? আচ্ছা, আপনি ইনকামটা করে কথা বলেন কেন? সোজা সাপটা কথা বলতে পারেন না? যখনই আসি তখনই দেখি আপনার হাতে ফুল, গলায় ফুল, না হলে পকেটে ফুল। দিনে কয়জনকে ফুল দেন? না না, জমাই, কি জমান? অপেক্ষা জমাই। কিসের অপেক্ষা? দিন তারে ফুল দিতে পারবো। তো দিয়ে দেন। আমার সাহসটা একটু বাড়ুক। শুনুন, সব বিষয় যেমন সিরিয়াস, সাহসের ব্যাপারটাতে আরেকটু সিরিয়াস, তাহলে বলে দিতে পারো। বৌদি ভাই, এই দাদুর সাথে কোনোদিন কথা হয়েছে তোমার? দাদু তো কারোর সাথে কথা কয় না। আমি একটু জিজ্ঞেস করছি, দাদু কেমন আছেন? কোনো কথাবার্তা, আসমানের দিকে তাকায় থাকে, পত্রিকা পড়ে, তার ঘটনা কি? এই জায়গাটা একসময় বড় একটা বট গাছ ছিল, দাদু একজনে খুব ভালোবাসত। কোনো এক রাইতে দাদু তার হাত ধরে চলে যাওয়ার কথা ছিল। সেই রাইতে এই বট গাছের নিচে এসে অপেক্ষা করতে তার জন্য, কিন্তু তার অপেক্ষার প্রহর আর শেষ হইব না এটা তো দাদু বুঝে না। সে যে আইলো না, ওর অপেক্ষা শুরু হইলো, তার অপেক্ষায় পুরো জীবন নেই। এখানে প্রেমিক হলে এরকম প্রেমিক কি হওয়া উচিত? ভালোবাসার পারবো। আরে ওই দক্ষিণ প্রদেশে এত রাত্রে আপনি? চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ জ্ঞানের কোনো বই আছে? বই তো ছিল, শেষ হয়ে গেছে। বেকারই তো বসে থাকি, তাই ভাবলাম। ভালো ভালো, সমস্যা নাই, কালকে সকালেই বই এসে যাইব, আমি গিয়ে দিয়ে আসবো না। আপনি কষ্ট করে যাবেন, আপনি কষ্ট করে আসছেন না, তাহলে টাকাটা অগ্রিম রেখে। অগ্রিম দেওয়া লাগবে না, রাখেন। এই ফুলের বাগান দেখছেন, কি স্নিগ্ধ লাগে না? আপনি যখন আসেন। তো লাগবেই, কারণ আমার নাম কানন। কানন মানে ফুলের বাগান। ফুল আমার খুব পছন্দ। আপনার মনটাও ফুলের মতো সুন্দর। চাকরি পাইলে আমার ভুলে যান না। কানন, বইটা। আপনার সাহস কি একটু বাড়লো? না, খুব একটা বাড়া নেই। আমাকে নিয়ে একটু ঘুরাস, তাহলে সাহসটা একটু বাড়ে। একটু সাহসটা রাখেন রাখেন রাখেন। যার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আপনার কাছে যাই, এটা সেই কাজিনের বাসা। আপনার সাহস কি এখন একটু বাড়লো? একটু বাড়ছে। তাহলে যাকে ফুল দিতে চান তাকে ফুলটা দিয়ে দেন। চাকরিটা হোক, আর একটু নিশ্চিত হই, পুরোপুরি সাহস করে সবকিছু বলে দিব। ফুল মাফলা খুব পছন্দ করেন? খুব পছন্দ। তাহলে সবসময় একটা পরে থাকেন যে? কোনো কিছু মায়ের পড়লে সাথে রাখতে শান্তি লাগে। আমি আসি। কানন, এত রাতে রোজে ফিরতে? বাবা ওই চাকরির সিভি ড্রপ করতে গেছিলাম। এত রাতে তুমি ভেবো না যে আমার কানে কিছুই আসে না। এতদিন পাড়া প্রতিবেশীরা বলেছে, আর আজ দেখো কানন, তুমি যে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করো সেই খবর কিন্তু আমার কানে এসেছে। তুমি লেখাপড়া শেষ করেছো, চাকরি করো, প্রয়োজন আমি তোমাকে এমন কিছু করো না আমার সম্মান মাটিতে মিশিয়ে দেয়। তা করে আমি কমু, বুঝতে পারছেন? এগুলোকে ভালোভাবে কথা বলে এরা কোনোদিন শুনবো না। কর্মচারী কই? সাইফুল তো ইজ্জতে হাত দিচ্ছে, আমার চাচার মাইয়ার ইজ্জতে হাত দিচ্ছে সাইফুল। সাহসটা কত বড় এটা চিন্তা করতে। আমার বোন যখন ইউনিভার্সিটি যায় তখন তার পিছনে পিছনে বাসা নিচে গিয়ে গুড়গুড় করে, তো হাত দুইটা আমি কাটটা ফালামু। আর এই দোকানটা না আপনি করতে পারবেন না, কোনো বন্ধ হয়ে যাইব। আপনি আপনার দোকানের কর্মচারীকে বলে দেবেন যেন আমার মেয়েকে ডিস্টার্ব না করে, তাহলে এর ব্যবস্থা খুব খারাপ হবে। আমি আমার সম্মান নিয়ে বাঁচতে চাই। তোমার জন্য আজকে যে বেজ্জেত হইলাম, কোন মেয়ের সাথে প্রেম করো, ঘুরে ফেলা রাস্তাঘাটে, ওর বাবা আর ওর ভাই আসছিল, যে খারাপ ব্যবহার করলো, ওরা নাকি আমার দোকান বন্ধ করে দিব, আমার এখানে থাকতে দেবো না। তুমি মেয়ের ভুলে যাও, তুমি ভুলতে না পারো, দয়া করে তুমি আর আমার এই দোকানে আসবা না। সামান্য